হে গাইস, জ্যোতি ব্লগসে তোমরা সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদেরকে তোমরা আগে ব্লগে দেখেছিলে যে আমার 4 তারিখে একটা বিয়ে বাড়ি ছিল, আর আরেকটা বিয়ে বাড়ি পড়েছিল আমার হচ্ছে সেটা 6 তারিখে, মানে 5 তারিখ বাদ দিয়ে 6 তারিখে শুক্রবার ছিল সেদিনকারে। তো আমরা সেই বিয়ে বাড়িতে গেছিলাম। আর আই এম ভেরি সরি, ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে আমার, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর এখন দেখতে পাচ্ছ আমি যে বেহালা বাড়িতে আছি। তো তোমাদেরকে আগের ব্লগটা কেমন লেগেছে সেটা তোমরা আমাকে অবশ্যই কিন্তু এখন যদি তোমরা জানোনি, বাট সেটা কিন্তু জানিয়ে দিও। আর আমার 6 তারিখের ভিডিওটা মানে বিয়ে বাড়ির ব্লগটা তোমরা অবশ্যই দেখে নাও। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা হয়তো এখন ভাবতে পারো যে আমি এখন মাথায় টুপি কেন দিয়ে আছি ঘরের থেকে। আসলে কী বলতো, আমি বারান্দায় আছি, তো বারান্দার দিকে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ঘরে থাকলে ঠিক আছে তবু একটু, কিন্তু বাইরে থাকলে আমার একটু বারান্দার দিকে না একটু প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই জন্য একটু মাথায় একটু চাপা টাপা দিয়ে এসেছি। আর আমার প্রচণ্ড ঠান্ডা, কালকে আমার আগের দিনে আমার প্রচণ্ড জ্বর এসে গেছিলো, তাই জন্য একটু আমাকে চেপে থাকতে হচ্ছে। আর কদিন পরে আমার আরেকটা বিয়ে বাড়ি আছে, সেটা হচ্ছে 14 তারিখে। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের 14 তারিখটা আসুক, 14 তারিখের ভিডিওটা তখন তোমাদের কাছে ঠিক আসবে। তো যাই হোক, বেশি কথা না বলে তোমরা চলো, তোমরা আমার 6 তারিখে বিয়ের ব্লগটা দেখে নাও। কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো, ঠিক আছে? আর আমার লুকটা, আমার মম আর আমার ড্যাডের লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটাও জানিও, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলো তাতে তোমরা দেখে নাও ভিডিওটা। সো হে গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে মমের সাথে বেরিয়ে গেছি। ড্যাডি আগে বেরিয়ে গেছিলো আর আমি মমের সাথে বেরিয়েছিলাম। আর সেদিনকার প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই জন্য আমি সেদিনকার জিন্স আর একটা গেঞ্জি আর জ্যাকেট পরেছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও মমকে আর আমাকে। আর এখানে দেখো, মম আর আমি টোটো করে গেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর আমার পাপা তো বাইকে করে গেছিলো। আগেই বললাম তোমাদেরকে এখানে ঠান্ডা ছিল বলে, তাই জন্য ড্যাডি আবার ঠান্ডা যেন না লাগে, তাই জন্য আমার পাপা বললো তোমরা টোটো করে যাও আর আমি বাইকে করে যাচ্ছি, যাতে মেয়ের না ঠান্ডা লাগে, তাই জন্য। তো আমরা এখানে পাপার জন্য ওয়েট করছিলাম। ওয়েট করার পরে পাপা এলো বাইকটা নিয়ে। তারপর প্রথমে দেখতেই পারলে পাপা ঢুকলো, আর তারপরে মানে প্রথমে পাপা আছে, তারপরে মম, তারপরে আমরা 3জন ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গে ফার্স্টেই আমরা গিয়ে বৌদি আর দাদার সাথে দেখা করলাম, যাদের বৌভাত ছিল, মানে সেদিনকার বৌভাত ছিল, ঠিক আছে? বিয়েতে আমাদেরকে ডেকেছিলো, বাট আমরা অনেক দূরে বিয়ে বলে আমরা যেতে পারিনি। তো তার জন্য বৌভাতের দিনকার গেছিলাম। তো দাদা বৌদির সাথে গিয়ে দেখা করলাম ফার্স্টে, তারপর গিফট দিলাম। গিফট দেওয়ার সময় আমি থাকতে পারিনি, কারণ আমার স্যার আমাকে ফোন করেছিল। আর সেই টাইমটা আমার পাপাকে বললাম, পাপা তুই ফোনটা নিয়ে যাও বাইরে। তো তাই জন্য আমার পাপা ফোনটা নিয়ে বাইরে গেছিলো বলে আমি যখন গিফট দিল তখন তোমাদেরকে দেখাতে পারিনি, তাই জন্য ভেরি 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 সরি। তারপরে মম এখানে যার বিয়ে হয়েছে যে দাদাটা, তার মানে আন্টি, আমার সেই আন্টি হয়, ওনার সাথে গল্প করছিলেন। তারপরে গিফট দিল, তারপর মম একটু ফটো তুলে নিল দাদা বৌদির সাথে। তারপরে আমি কেন বাদ যাব, তার কিছুক্ষণ পরে গিয়ে আমিও একটা মানে আমার ফোনে ফটো তোমাদের সাথে শেয়ার করিনি, বাট দাদা বৌদি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। দাদা বৌদির সাথে ফটো তুলে তারপরে মম ড্যাডের সাথে ফটো তোলা পরে তারপরে আমরা চলে এলাম খাওয়া দাওয়া জায়গায়। ফার্স্টে তোমরা দেখতে পারলে এখানে কফি ছিল, তারপরে পকোড়া ছিল, পকোড়াতে ছিল চিকেন পকোড়া, ডিমের পকোড়া, আর একটা কি ভেজ পকোড়া কী ছিল ভুলে গেছি। তারপরে ওখান থেকে ছিল চাউমিন, তারপরে গ্রেভি, তারপরে ছিল ফুচকা। এই 5-6টা আইটেম হয়েছিল, তা ভুলে গেছি অনেক দিনের ভিডিও তো। আর তোমাদেরকে আরেকবার বলে দিই, আমি ভেরি সরি, তোমাদেরকে ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে আমরা ওপরে চলে এসেছিলাম, মানে ওখানে বসেছিল মম ড্যাড, দেখতেই পারলে মম ড্যাড ওখানে বসে আছে। আর আমি এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি, তোমরা একবার করে দেখে নাও, কেন অত আইটেম তো বলা তো যায় না, তোমরা একবার করে দেখে নাও আইটেমগুলো।
আমি এখানে চারিদিকে ঘুরে টুরে মম ড্যাডের মাঝখানে গিয়ে বসলাম। তারপর অনেক পিক অনেক ভিডিও করার পরে তারপর ড্যাডি গেছিলো খাবার আনতে, আর খাবার এনে আমাকে খাইয়ে দিচ্ছিলো। কারণ আমার সেই টাইমটা আমার খুব শরীরটা খারাপ, মানে হঠাৎ করে সেই বিয়েবাড়িতে আমার খুব শরীরটা খারাপ করেছিল। সেটা আমার শ্বাসনিতে ওখানে খুব কষ্ট হচ্ছিল বলে মম ড্যাড আমাকে খাইয়ে দিল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মম মোমো খাইনি, মানে আমার শরীর খারাপ দেখে মোমো খাওয়া খাইনি না আমি খেয়েছি, বাট তুমি যেটুকু দেখলে বাবাও অল্প স্বল্প খেয়েছিল আমার শরীরটা খারাপ দেখে। তারপর যেটুকু খাওয়া দাওয়া খেয়ে হ্যাঁ চালটার ফুচকা কাকুরা কাছে আছে। বাইরে থেকে বললাম দাঁড়িয়েছি, তো পাপা বললো কফি ছিল বলে আমি ভাবলাম যে না কফি খাওয়াবো। তো বাইরে একটু তারপর মম বললো আসছি বলে আমরা দুজন মিলে চলে এলো। আর আমার ড্যাডি তারপরে আমি কফি খেতে খেতে বাইরের দিকে এসে আমি মিটিংটা ফটো তুলে নিলাম। গেটের সামনে যে ফুল টুল দিয়ে বেশ সুন্দর ফুল দেখতে সাজানো ছিল, ওখানে আমি ফটো তুলে নিলাম। তারপর দেখতে পাচ্ছি আমি আমার টোটো একটা নিয়ে টোটোর মধ্যে আমি মম আর আমাদের পাড়াটা 2-3টে লোক উঠে পড়লাম। তো গাইজ তোমাদের বিয়েবাড়ি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা করছি, টাটা।